নারীদের পেশাজীবী সারা বাংলাদেশের নারীদের পেশাজীবীর পক্ষ থেকে বলতে চাই যে এই যে ডাক্তার শফিক জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম উনি বলেছেন যে ঘর থেকে নারীরা বের হওয়া মানে পতিতাবৃত্তি করা। এখন আমার প্রশ্ন হলো এই ঘর থেকে বের হয়ে এই ডক্টর আমির শফিকুলের মিসেস ওনার ওয়াইফ উনি কিন্তু ঘরে ঘরে কিন্তু ভোট নারীদের কাছে যাচ্ছেন ওনার স্বামীর জন্যই যাতে ভোটে জামাতে ইসলাম জয়ী হতে পারেন। তাহলে ওনার ঘর থেকে প্রথমে আগে ওনার স্ত্রীকে বের করছেন, তাহলে তারপরে ওনার ভাই বোন এবং জামাতের যত মহিলা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু সাধারণ ভোটার মহিলা ভোটার তাদের ঘরে ঘরে গিয়ে কিন্তু এই ভোট প্রচারণা করছেন। তাহলে ঘর থেকে বের হওয়া মানে কি ভোটের উদ্দেশ্যে বের হোক আর ইসলামিক জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে বের হোক, সেক্ষেত্রে তারাই যদি ঘর থেকে বের হয়ে যদি এই কাজগুলো করেন তাহলে উনি যে বললেন নারীরা ঘর থেকে বের হওয়া মানে পতিতাবৃত্তি করা, তাহলে ওনার ঘর থেকে কি পতিতাবৃত্তি শুরু হলো? যে ডক্টর শফিকুল ইসলামের কাছে আমার প্রশ্ন, তাহলে ওনার বউকে দিয়ে কি আগে পতিতাবৃত্তি শুরু করলেন? তারই পাশাপাশি কি জনসাধারণেরা এখন ঘর থেকে বের হয়েছে? আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এখন এই যে জনসাধারণ যেভাবে ভোটে নেমেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার আসলে এই বিএনপি জনসমর্থন বেশি, ধানের শীষের সমর্থন বেশি। এখানে যখন ঘরে ঘরে নারীরা ঘর থেকে বের হয়ে প্রচারণা চালাচ্ছে বিএনপিকে সমর্থন করছে, তারই প্রতিহিংসায় এই জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম উনি বলছেন যে নারীরা ঘর থেকে বের হওয়া মানে পতিতাবৃত্তি করা। কিন্তু উনি একবারও ভাবেননি যে আমার নির্বাচনে প্রচারণা তো জামাতের নারীরা বের হয়েছে, আমার ঘরে বোন বের হয়েছে, আমার স্ত্রী বের হয়েছে, আমার মা বের হয়েছে, এবং তাদেরকে কথা চিন্তা করে যদি এই নগণ্যতম একটা প্রতিবাদ নগণ্যতম যদি স্বীকৃতি না দিত, পতিতা বিষয়টা যদি না হতো তাহলে সারা বাংলাদেশের নারীরা বের হতো না। আরেকটা বিষয়, নারীরা পেশাজীবী, এই যে আমাদের নারীরা এখন ঘরে ঘরে উচ্চ শিক্ষিত হচ্ছে, ইসলামে বলেছে যে নারীরা পর্দার সহিত ঘর থেকে বের হতে পারবে, নারীরা কর্ম করতে পারবে। সে অনুযায়ী আমাদের যুগে 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 নারীরা পর্দার সহিত ঘর থেকে বের হচ্ছেন, বিভিন্ন পেশায় জড়িত হচ্ছেন, গার্মেন্টস থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এবং ঘরে গৃহিণী মানে এই যে ঘরে ঘরে যে মেয়েরা যে বাসা বাড়িতে কাজ করে তার থেকে শুরু করে সবাই কিন্তু নিজে স্বাবলম্বী হওয়ার জন্য এই কর্মটা বেছে নিয়েছে। কারণ নারীরা যতই তার বাবার কাছে স্বাবলম্বী হোক, স্বামীর কাছে স্বাবলম্বী হোক, তারপরে নারীদের নিজস্ব একটা স্বাবলম্বী একটা আইডেন্টি পরিচয় দরকার, যেটার জন্য নারীদের খুবই প্রয়োজন। সেই নারীরা যদি এই অসম্মানজনক যদি কটূক্তি পায় তাহলে সারা বিশ্ব কিন্তু নারীদেরকে পতিতা হিসেবে দেখবে। তাই আমি চাই শফিকুল ইসলাম ডক্টর শফিকুল ইসলাম উনি ক্ষমা দৃষ্টিতে উনি বলুক, ভুল স্বীকার করুক, এটা আমার বলা উচিত হয়নি। কারণ আমি যে পরিচয় যে ইয়েটা দিয়েছি, আমি পতিতাবৃত্তি উপাধি দিয়েছি, সেটা তো আমার ঘর থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখা উচিত। ভুল স্বীকার করুক, আমরা আন্দোলন থেকে সরে যাব, সাধারণ মানুষ আন্দোলন থেকে সরে যাবে, পেশাজীবীরা আন্দোলন থেকে সরে যাবে। জামাতের নেতা ডক্টর আমির শফিকুল ইসলাম যে বলেছে নারীরা হচ্ছে যে পতিতা যারা কর্মজীবী করে, আপনারা দেখেন অনেক মহিলা নারী আছে যারা স্বামী পরিত্যক্ত, তারা কি করবে? বাচ্চাদেরকে মানুষ করার জন্য অবশ্যই তারা কর্ম বেছে নেবে, যে কোনো জায়গায় একটা কাজে যাবে, না হয় চাকরি করবে, না হয় গৃহিণী অন্যজনের বাসায় কাজ করবে। তাদের তো বাচ্চাকে মানুষ করতে হবে, শিক্ষিত করতে হবে। তাহলে উনি কি করে বলে ওনার স্ত্রী তাই তো ডাক্তার, তাই কিভাবে হচ্ছে যে ডাক্তারি করে, তাকেও ঘরে রাখুক। উনি এখন দেখছে বিএনপির নেত্রী নারীরা মাঠে নেমেছে ভোট চাইতে, এই কথা বলে তাদেরকে ঘরে রাখার চেষ্টা করা যাবে, এটা তো ঠিক না।